2/5 of a tank is filled with water. একটা ট্যাঙ্কের 5/2 জলে ভর্তি আছে। পাইপ P can fill it in 10 minutes while পাইপ Q can drain it in 6 minutes. বলছে পাইপ P 10 মিনিটে ট্যাঙ্কটি ভরতে পারে আর Q 6 মিনিটে ট্যাঙ্কটিকে খালি করতে পারে। If both the pipes P and Q are open together, then in how many time will the tank be emptied? বলছে যদি P আর Q দুটোকে একসাথে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি পুরোপুরি খালি হয়ে যাবে। তাহলে চলো প্রথমে পাইপ P এ ভরছে তাই প্লাস সিম্বল 10 মিনিটসে। পাইপ Q এ খালি করছে তাই মাইনাস চিহ্ন 6 মিনিটে। তাহলে এদের এলসিএম হবে হচ্ছে ক্যাপাসিটি, তাহলে এদের এলসিএম কত হচ্ছে 30। তাহলে এফিসিয়েন্সি বার করি। এফিসিয়েন্সি কি হবে দেখো, 30/10 মানে +3 লিটার পার মিনিট। আর এখানে হচ্ছে কিউ এর ক্ষেত্রে এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 5, তাহলে -5 লিটার পার মিনিট। যেহেতু ট্যাঙ্কের ক্যাপাসিটি 30 লিটার আর আমাদের জল ভর্তি আছে কত 2/5 মানে ভাগ, তাহলে 30 × 2/5 মানে হচ্ছে 12 লিটার। তাহলে টোটাল 12 লিটার আছে, মানে 2/5 ভাগ মানে 12 লিটার। আচ্ছা এদের একত্রে ক্যাপাসিটি তাহলে কি দাঁড়াচ্ছে, এদের একত্রে হয়ে যাচ্ছে আমাদের তোমার P + Q একত্রে এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে -2 লিটার পার মিনিট। +3 -5 -2 মানে হচ্ছে যেহেতু এমটি হয়ে যাচ্ছে সুতরাং চিহ্নটা এখানে ওই এমটি হওয়ার কথা বলেছে। তাহলে কতক্ষণে এরা একসাথে চালু থাকলে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হয়ে যাবে। তাহলে এই যে ক্যাপাসিটিটাকে আমি 2 দিয়ে ভাগ করব মানে হচ্ছে 6 মিনিট। তাহলে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি 6 মিনিট।